জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, আর সেই ট্যাবের টাকা গায়েবে যখন তদন্ত শুরু হচ্ছে, একের পর এক গ্রেফতারও হচ্ছে। কখনো ভিন রাজ্যে টাকা চলে যাচ্ছে, কখনো অন্য জেলায় টাকা চলে যাচ্ছে। ইনি হলেন মনোজিৎ বর্মন, যাকে ট্যাব জালিয়াতিতে গ্রেফতার করা হয়েছে। শুধু মনোজিৎ বর্মন, এরকম তো আগে একাধিক গ্রেফতার করা হয়েছে। তবে এই মনোজিৎ মণ্ডল তিনি পেশায় শিক্ষক। এবার ট্যাবের টাকা গায়েব তদন্তে জালে শিক্ষক। দিনহাটা থেকে গ্রেফতার করা হয়েছে শিক্ষককে। শিক্ষক মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটা থেকে গ্রেফতার প্রাথমিক স্কুল শিক্ষক। গ্রেফতার করলো মালদা সাইবার ক্রাইম। কিভাবে সামনে এলো, কিভাবে গ্রেফতার করা হলো জানাবে সেবক, রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, আমরা জানি যে মালদাতে 193 জন পড়ুয়া তাদের টাকা, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে লোপাট হয়ে গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে এবার দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন, তাকে গ্রেফতার করলো মালদহের হবিবপুর থানার পুলিশ। তাকে কিছুক্ষণ আগে মালদা জেলা আদালতেও তোলা হয়েছে। হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এবং এই মনোজিৎ মণ্ডল বছর 35, সে দিনহাটার সিতাই সিংহিমারি স্টেট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষক। 8 বছর ধরে প্রাথমিক শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। এই ট্যাবের কাণ্ডে অন্যতম মাথা এবং তার বড় যোগসাজশ কিন্তু পেয়েছেন তদন্তকারীরা। আর তাই দিনহাটায় হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয় কাল রাতে। আজকে আদালতে তুলে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। তাকে জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে ট্যাবের কাণ্ডে, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। তমস্বী, সেবক সঙ্গে থাকো। কোটা অ্যাকাউন্ট আছে, আমি এখন তো রিমান্ডে ওদের কাছে এসে জানি না কি কারণে তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে, এই বিষয়ে কি নিয়ে এসছে? সেটা আমি বুঝতে পারছি না, ওনাদের বলতে হয়নি। এই মনোজিৎ বর্মন, তার দাবি গ্রেফতার হওয়ার পর তিনি বলছেন তিনি নাকি কিছুই জানেন না। তবে আরো ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, কারণ ধৃত প্রাথমিক শিক্ষকের 20টি ব্যাংক অ্যাকাউন্ট। আরো একবার জানাই, এই প্রাথমিক শিক্ষক যাকে ট্যাব দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে, ট্যাব জালিয়াতিতে গ্রেফতার করা হয়েছে, তার 20টি অ্যাকাউন্ট। ট্যাবের টাকা গায়েবে 8টি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। স্ত্রী ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টও ব্যবহার করে এই শিক্ষক। আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নিজের অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্টেই ট্যাবের টাকা সে স্থানান্তর করেছে, ব্যবহার করেছে নিজের অ্যাকাউন্ট। কিভাবে সম্ভব, কিভাবে করলো, এটাই তো প্রশ্ন। একদমই তমস্বী। আর এই কারণেই পুলিশ তদন্তকারীরা মনে করছেন মনোজিৎ বর্মন গ্রেফতার হওয়াটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাফল্য। এই মনোজিৎ বর্মন, যিনি নাকি প্রাথমিক শিক্ষক, তার 20টি বেশি অ্যাকাউন্টের হদিস মিলেছে বলছেন তদন্তকারীরা। এর মধ্যে 8টি অ্যাকাউন্ট তার নিজের নামের অ্যাকাউন্ট। 8টি অ্যাকাউন্ট সেখানে ট্যাবের টাকা জমা পড়েছে, সেই টাকা লোপাট হয়ে গিয়েছে। তার অ্যাকাউন্ট ছাড়াও তার স্ত্রীর অ্যাকাউন্ট, তার দাদার অ্যাকাউন্ট, একাধিক ঘনিষ্ঠ আত্মীয়র অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে এই ট্যাব জালিয়াতি কাণ্ডে। কোনো একজনের এত বেশি সংখ্যক অ্যাকাউন্ট এইভাবে ট্যাব জালিয়াতি চক্রে ব্যবহার করা হওয়া, এটাই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। আর এর থেকে অনেক সূত্র পাওয়া যাবে বলে মনে করছে। আর এর থেকেই মনে করা হচ্ছে মনোজিৎ শুধু অ্যাকাউন্ট ভাড়া দিয়েছেন এমনটা নয়, মনোজিৎ অন্যতম ফান্ডা এই চক্রের। কারণ একাধিক অ্যাকাউন্ট তার নামে, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, নামী ব্যাংক, অনামী ব্যাংক, প্রচুর ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার উদ্দেশ্য অর্থাৎ শুধু নিজের জন্য নয়, নিজের অ্যাকাউন্টে নয়, পরিবারের অ্যাকাউন্টেও এই অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছিল এই ট্যাবের টাকা জালিয়াতিতে। যদিও আইপি অ্যাড্রেস হ্যাক করা হয় বলে দাবি ধৃতের দাদার। আপনি যেমন বললেন যে আইপি অ্যাড্রেস হ্যাক হচ্ছে আর কি, ঠিক আছে, বিষয়টা তো এক্স্যাক্ট তো যারা, যে উনি এটার সঙ্গে যুক্ত না, সাইবার হ্যাকার যারা, তারা এই কাজটা করেছে আর কি। অফিসে দেবে বলছে, আমরা ওই আর বেশি কিছু ইনফরমেশন দিতে দাও। ঠিক 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 আছে, ঠিক আছে। খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে। কালকে কটার দিকে আসছিল? আসে নাই, ওরা পরশুদিন রাত। হ্যাঁ, ডেকে নিয়ে গিয়ে ইনফরমেশন কোথায়? দিনাটা থানায়।